আমাদের দেশে কোয়েল পাখির জনপ্রিয়তা দিন দিন কিন্তু বেড়েই চলছে। এটি পালন করে অনেক বেকার কিন্তু বেকারত্ব দূর করেছে, অনেকে কোয়েল পাখি পালন করে উদ্যোক্তাও হচ্ছেন। তেমনই একটি উদ্যোক্তার ফার্মে আমরা এসেছি। এটি হচ্ছে আমাদের তুহিন ভাইয়ের যে কোয়েলের খামার, সেটির কাছে আমরা এসেছি এবং এখান থেকে জানবো এখানে জানবো যে আসলে তুহিন ভাইয়ের কাছ থেকে জানতে চাই কোয়েল পাখি সম্পর্কে। শুধু তুহিন ভাই এখানে কোয়েল পাখি নয়, এখানে মিশরীয় ফার্মির মুরগি রয়েছে এবং ক্যাম্পবেল হাঁস রয়েছেন এবং দেশীয় হাঁস রয়েছেন বিভিন্ন রকম। সে এখান থেকে ডিম থেকে বাচ্চাও সংগ্রহ করে বিক্রি করে থাকেন এবং সকল ধরনের তার এই খামারে সকল ধরনের কিছুই পাওয়া যায়। চলুন। মানে আমার ইচ্ছাতে খামার শুধু আমি একা কেন করব, আমার পাশে পাশে যারা বেকার আছে আমার পরিচিত এদেরকেও এই উৎসাহিত করা, এটা থেকে মানে এই ডিম থেকে বাচ্চা ফোটানো, তাদেরকে বাচ্চা দেয়া উৎসাহিত করা, এটাই আমার মেন পরিকল্পনা। যে আমি শুধু একা একটা কাজ করব তা না, আমার মেন টার্গেট যে আমি আমার সাথে আরো কিছু লোক বা মানুষ চলুক, একটা কিছু করুক, এটা আমার টার্গেট। তাহলে বেকার কেউ না থাকে, এটা আমার মেন টার্গেট। এখন বর্তমানে যে অবস্থায় আছেন, আপনার যে খামার, এটা কতগুলো কোয়েল পাখি আপনার এখন আছে? এখন আমার 1000 প্লাস আছে। 1000 প্লাস। এটা ডিম প্রতিদিন কতটুকু দিচ্ছে? আপনার হচ্ছে এখন একটা আছে, ওইটা 20 ডিম আর কি, ওইটা দিয়ে বাচ্চা ফোটায়, ওইটা আছে 250। আর বাকি 750 আছে মাত্র ডিম শুরু করছে। যেমন ওই এই যে ডিম আজকে শুরু করছে, দেখেন ডিম, এসে দেখেন, এই যে যেমন ডিম পাড়া শুরু করছে মাত্র, এটা মাত্র ডিম পাড়া শুরু করছে। দেখেন এখানে আল্লাহর মতে ডিম পাড়া শুরু করছে, এখানে 750 পাখি আছে। ডিম পাড়া শুরু করলে আপনার প্লাস 80% 85% ডিম পাওয়া যায় ইনশাল্লাহ। তাতে প্রতিদিন আপনার 700 কোয়েল পাখিতে খরচ কেমন, মানে কি পরিমাণ? একটা পাখি 1.5 টাকার খাবার খায়। 1.5 টাকার খাবার? 1.5 টাকার খাবার খায়। একটা ডিম আপনি যদি পাইকারিও বিক্রি করেন তাও 3 টাকা পিস হবে। আর যদি কেউ খুচরা বিক্রি করে, যেমন আমার বাড়িতে আমি 15 টাকা হলে বিক্রি হয়ে গেল। আর কিছু আছে পাইকারি দোকানে দিয়ে, এটা 300 টাকা সহ, মানে একটা ডিম 3 টাকায়। তো এটা মানে একটা ডিম। কোয়েল পাখির রোগ বেলায় বলতে ভাই খুব কম। আপনার শুধু এদের একটা রোগী হয় মারাত্মক, সেটা হচ্ছে ঠান্ডা। এছাড়া আপনার এদের হামারি কোনো রোগ নেই। ঠান্ডা একটু সতর্ক থাকলে আল্লাহর মতে আর নিয়মিত 2 মাস পর পর একটু ভ্যাকসিন গুলো করে আলহামদুলিল্লাহ এই পাখির আর কোনো সমস্যা হয় না। আপনার বাড়িতেই তো এই কাজ করতেছেন? একদম বাড়িতে। মানে এটা তো আর বাড়তি জায়গাও লাগতেছে না? আমার বাড়িতে আগে আমি সোনালী এবং ব্রয়লারের কাজ করতাম, এটা এখন আর করি না। ব্রয়লার সোনালীতে প্রচুর লস হয়। হাঁসও প্রচুর, প্রায় শতাধিক হাঁস রয়েছে। আপনি এই হাঁসটা কোন জাতের, আর এই হাঁসের ডিমটা কিভাবে আপনারা সংগ্রহ করছেন? এটা আপনার হচ্ছে খাকি ক্যাম্পবেল হাঁস। খাকি ক্যাম্পবেল হাঁসটা প্রত্যেকদিন আল্লাহর মতে বেশ ভালো, 80-85% ডিম দেয় প্রত্যেকদিন আল্লাহর মতে। আর এই ডিমটা হচ্ছে আপনার কুমারখালীতে পাইকারি নিয়ে যায় একজন, প্রত্যেকদিন যা পারে উনি প্রত্যেকদিন এটা প্রত্যেকদিন নিয়ে যায়। এবং আশেপাশে অনেকে আছে যারা নিয়ে যায়, বাড়ির প্রতিবেশী যারা, এভাবে বিক্রি করে। আর এমনি হাঁসের যে ডিমগুলো আপনারা এখানে হয়, মানে বাচ্চা ফুটান কিনা আপনারা? হ্যাঁ, হাঁসের ডিমের বাচ্চা ফুটান। এই বাচ্চাগুলো কি এখান থেকেই নিয়ে যায় না আপনারা কোনো জায়গায় মাধ্যমে? অগ্রিম বায়না থাকে, বাচ্চা ফুটলে তারা এসে নিয়ে। তাহলে এই যদি ক্যাম্পবেল হাঁস কিংবা ভালো মানে হাঁস যদি নিতে চায়, তাহলে আপনার এখানে তো পাওয়া যাবে? হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে।